শেষ মুহূর্তে রেলপথে ঘরে ফিরছেন অনেকে। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন যাত্রার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। রবি, কমলাপুর স্টেশন থেকে আমাদেরকে জানাবেন যাত্রীদের চাপ কেমন দেখছেন, তাদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা। চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে সকাল থেকেই প্রায় 40টার উপরে ট্রেন ইতিমধ্যেই বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। তো এর মধ্যে কিন্তু 10 থেকে 20 মিনিট হয়তো একটু ডিলে হতে পারে, কিন্তু এই কারণে যাত্রী যারা আছেন তারা কিন্তু এ বিষয়ে তারা বলছে, তাদের অভিযোগ কিন্তু তারা করছেন না এই যে 10-15 মিনিট বা 20 মিনিটের ডিলেটাকে। তো এছাড়া আরেকটা বিষয় বলি যে বাসে যেমন 5 ঘন্টা 6 ঘন্টা নির্ধারিত সময়ের 5-6 ঘন্টা পরে বাস যাত্রীরা আসলে বাস পাচ্ছেন বা পাচ্ছেন না এমন একটা অনিশ্চয়তার মধ্যে থাকলেও ট্রেনে কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই যাত্রীরা এসে এই প্ল্যাটফর্মে বসে আছেন এবং তারা কিন্তু এই 10টার যেই ট্রেনটি 10টায় ছেড়ে যাবার কথা তারা কিন্তু 8টা থেকেই প্ল্যাটফর্মে বসে আছেন এবং আমরা দেখেছি যে ট্রেনগুলো ঠিক সঠিক টাইমে ছেড়ে যাওয়ার কারণেই বেশিরভাগ যাত্রীরাই আগেভাগেই রেল স্টেশনে এসে অপেক্ষা করছেন যে ট্রেনটি রেল স্টেশনে ফেরার সাথে সাথেই যেন তারা উঠতে পারে এবং তারা যেন ট্রেনটি মিস না করে। ঠিক এমন 10টায় যে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে, সেই ট্রেনের যাত্রীরা কিন্তু 8টা বা 7টার থেকেই অপেক্ষা করছেন এবং এছাড়া আমরা দেখেছি যে মহানগর এক্সপ্রেস চট্টগ্রামের দিকে যাবে 9টা 20-এর দিকে যাওয়ার কথা ছিল, সেটাও কিন্তু সেই যাত্রীরাও কিন্তু এখানে অপেক্ষা করছেন। বেশিরভাগ যাত্রীরাই মানে শিডিউল বা ট্রেন আসেনি এমন কিন্তু না, বেশিরভাগ ট্রেনই যে ট্রেনগুলো আসলে পরবর্তী সময়ে 10টা 9টা বা 11টার পরে যাবেন সেই যাত্রীরাই কিন্তু এখানে অপেক্ষা করছেন। কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই যেই স্বস্তির যাত্রা ট্রেনের যাত্রীরা আসলে যেতে পারছেন সেই জন্য কিন্তু বেশ এই রেলওয়ে কর্তৃপক্ষের বেশ প্রশংসাও করেছেন। আজকে কিন্তু বেশিরভাগ শ্রমিক শ্রেণীর অর্থাৎ কর্মজীবী যে সকল মানুষ ছিলেন তাদের ছুটি হয়েছে গতকালকে, যারা গতকালকে হুড়োহুড়ির মধ্যে যেতে চাননি তারাই কিন্তু আজকে তাদের গন্তব্যের দিকে রওনা দিয়েছেন। তো এ কারণে খুব বেশি একটা চাপ নেই এবং বেশ স্বস্তিতেই রেলযাত্রা তারা উপভোগ করছেন। এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ।